শ্রীকান্ত ছোট থেকেই একজন দুষ্ট প্রকৃতির ছিলেন এবং তিনি কিছু চিন্তাভাবনা না করেই সবকিছু করতেন। আর সেই বাচ্চা স্কুল থেকেই আমি খুব পাড়ার মধ্যে একটা খুব বদমাস এবং এমন বদমাস ছেলে থাকতাম, প্রত্যেকটা মতো ছোট ছোট বিষয় আমি অনেক কিছু বদমাশি করতাম। কেউ আসছে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, কেউ দুধ নিয়ে আসছে তাকে ঠেলা দিয়ে সেই দুধকে ফেলে দেওয়া, তারপরে কেউ যদি বাস্ক সাজিয়ে রাখছে সেই বাস্কটাকে লাথি মেরে ফেলে দেওয়া। শ্রীকান্তের এই দুষ্টু আচরণ তাকে একটা পরিচয় দিয়েছিল। মাকে বিভিন্ন রকম লোক এসে বলতো যে তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে দুধ ফেলে দিয়েছে, তোমার ছেলে চটিকে ফেলে দিয়েছে কোন জায়গাটাকে। এই সব কিছুর সাথে সাথে শ্রীকান্ত ধূমপান এবং মদ্যপান করতেন। নেশা করার জন্য তিনি চুরি করাও শুরু করেছিলেন। একবার শ্রীকান্ত চুরি করার সময় ধরা পড়েন এবং তার মা তাকে শাস্তি দিয়েছিলেন। সেদিনকে মা এত হৃদয় থেকে ভেঙে গেছিল, আর মা সঙ্গে সঙ্গে এত মরেছিল, বলছে তুই মরে যা। এর থেকে আমি ভাবতাম যে তুই আমার ছেলে মরে গেছে, আমার ছেলে। ঘটনাটি শ্রীকান্তকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেদিনকে সারা রাত্রে আমি কেঁদেছিলাম। বলছে আজকে যে মা আমাকে ওই করতো সে মা এরকম মেরেছে, বাবা আমাকে উল্টো পাল্টা কথা বলেছে, গালিগালাজ দিয়েছে, আর পাড়ার লোকেরাও আমাকে কেউ সেরকম বন্ধুরা ভালোবাসে না। যাদের সঙ্গে আমি ঘুরতাম তারাও কিন্তু আমার সঙ্গে আর কথা বলতো না, বই করতো না। সব আমার থেকে যেন মনে হচ্ছে আমি সারা পৃথিবীর মধ্যে আমি একা একটা মানুষ, যে কারোর আমি যোগ্য পাত্র না। ঘটনাটা ঘটার মাত্র একদিন পর শ্রীকান্ত একটি ট্র্যাক্ট খুঁজে পেয়েছিলেন এবং তিনি সেটি পড়েছিলেন। সেখানে লেখা আছে, তুমি যদি শান্তি চাও তাহলে আমার কাছে এসো। ঈশ্বরের বাক্য বাইবেলের মধ্যে বলছে যে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। যখন এই বাক্যটা যখন দেখলাম, আমি বলছি আমার মতো সব থেকে খারাপ, আমার মতো সব থেকে জঘন্য, আমার মতো নগণ্য কেউ যে আমাকে ভালোবাসে না, সে বলছে আমি তোমাকে শান্তি দেবো এবং বিশ্রাম দেবো। ট্র্যাক্টে লেখা লাইনগুলি শ্রীকান্তের হৃদয়ে নাড়া দিয়েছিল। তিনি সেই লিফলেটে লেখা ঠিকানায় চিঠি লিখেছিলেন এবং তিনি করসপন্ডেন্স কোর্সে যোগ দিয়েছিলেন। আর ওখানে যখন আমি পড়তাম, ওই করসপন্ডেন্স কোর্সগুলোকে যখন লিখতাম, লেখার পর কিছু কিছু বাক্য আমার হৃদয়কে টাচ করতো। ফার্স্ট বাক্য যেটা আমি বলছি, যেটা প্রকাশিত বাক্য, তার 3:17 বলছে, তুমি বলিতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করেছি, আমার কিছু অভাব নাই, কিন্তু তুমি জানো না তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ এবং উলঙ্গ। যখন আমি এই কথাটা পড়লাম, বলছে আমি কিচ্ছু না, নাথিং। আমি বলছি হ্যাঁ সত্যি তো, আমি কৃপাপাত্র, দরিদ্র, নেগলেক্ট, কোনো মানুষ ভালোবাসে না। শ্রীকান্ত এই কোর্সে টপ করেছিলেন এবং তাকে ইনস্টিটিউটে একটি প্রার্থনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি দেখলাম যে অল্টার কর করছে যিনি পাস্টার এসেছিলেন বাইরে থেকে, তিনি বাক্য বলছিলেন, কেননা যোহন 14:6 বলছে, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমি বলছি এই জীবন তো আমি নিজেকে চেঞ্জ করবো, যে আমি জীবন খুঁজছি। তাহলে যিশু বলছেন আমি পথ, আমি সত্য এবং আমি জীবন, তাহলে এই জীবনকে আমাকে পেতে হবে প্রথম। কেননা আমার জীবন খারাপ জীবন ছিল, আমার জীবন সব থেকে অবহেলার জীবন ছিল, আমার জীবন দুঃখের জীবন ছিল। কিন্তু যিশু যদি আমাকে জীবন দিতে পারে, এই জীবন আমি তাহলে গ্রহণ করতে চাই। শ্রীকান্ত দাস তাঁর জীবনে প্রকৃত ভালোবাসা ও গ্রহণযোগ্যতা খুঁজে পেয়েছিলেন। আমি যখন প্রভুর কাছে সমর্পণ করছিলাম, আমি দেখলাম যে সত্যি আমার একটা কত ভারী বোঝা ছিল শরীরের মধ্যে। আমি যখন হাঁটু করে প্রভুর কাছে কাঁদছিলাম, প্রভু আজকে তুমি আমাকে ধরো, আমার পাশে কেউ নেই ভালোবাসার মতন, আমি কাউকে পাইনি। আজকে তুমি যদি আমাকে ভালোবাসো, আজকে এই জীবন আমি তোমার কাছে দিয়ে দেবো। প্রভু যিশুকে তাঁর হৃদয় সঁপে দেওয়ার পর শ্রীকান্ত তার জীবনে নতুন আশা খুঁজে পেয়েছিলেন। মামিকে বললাম, মা আমার যে খারাপ কাজ করতাম, যে আমি লোকের সঙ্গে মারপিট করতাম, যে নেশা করতাম, আজ থেকে আমি আমার জীবনটাকে আমি প্রভুকে সমর্পণ করে দিয়েছি। এই জীবনটা যদি চালান, প্রভু চালাবেন। আমি যখন বাইবেল যখন পড়ি, প্রার্থনা যখন শিখলাম যে কিরমভাবে প্রার্থনা করতে হয়, আস্তে আস্তে আমি নিজেই দেখলাম যে আমার কিছু ভালো লাগতো না, নিজের মনটাকে আস্তে আস্তে কিন্তু এইভাবে আমার পরিবর্তন হয়ে গেছে ভেতর।
প্রভু যীশু শ্রীকান্ত জীবন রূপান্তরিত করার আজ ২৬ বছর হয়ে গিয়েছে। সোনালীর সাথে বিবাহের পর ঈশ্বর তাঁদেরকে 2 পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন। আজকে শ্রীকান্ত দাস তাঁর জীবনে এই অনুপ্রেরণাদায়ক সাক্ষ্য সকলের সাথে ভাগ করে নেন।